मिलाद मुस्तफा मानिয়েছিলেন। किताबेर नाम शिक्षित समाज तालीम याफ्ता लोग है। आपसे ये कहूंगा कि आप इंटरनेट पे सर्च कर लीजिए, किताब का नाम है इंजिल बरनबास, चैप्टर 72, चैप्टर नंबर इज 72, 72 नंबर चैप्टर इंजिल बरनबास। हजरत ঈসা আলাইহিস সালাম তিনি মিলাদে মুস্তাফা মানিয়েছিলেন যেভাবে আপনি মানাচ্ছেন। সুবহান, जिस तरह आप मना रहे हैं उसी तरह ঈসা আলাইহিস সালাম ने मनाया था। আপনি বলেন কিভাবে? আমি বললাম ঈসা আলাইহিস সালাম ছিলেন স্পিকার, ঈসা আলাইহিস সালাম ছিলেন বক্তা, আর ওনার উম্মতিরা ছিলেন শ্রোতা। সুবহানাল্লাহ। যেমন আজকে বক্তা দেখছেন আমরা গোলামে মুস্তাফা, ইনারা স্পিকার, আপনারা শ্রোতা, তো আপনারা হচ্ছে শ্রবণকারী। তো ঈসা আলাইহিস সালাম তিনি বক্তব্য রাখছিলেন আর সমস্ত সাহাবী তিনি শ্রবণ করছিলেন। বক্তব্য কি হচ্ছিল? নামাজ সম্বন্ধে না, নামাজের ওয়াজ হয়নি। রোজা সম্বন্ধে রোজার ওয়াজ হয়নি। হজের সম্বন্ধে হজের ওয়াজ হয়নি। কিসের ওয়াজ? ঈসা আলাইহিস সালাম তিনি বলেন যে নবী মুস্তাফার মিলাদকে মানাবো, নবী মুস্তাফার মিলাদ হবে। তো মিলাদ হচ্ছে, দেখুন তিনি কি বলছেন, দেখুন তিনি বলছেন দ্য মুন শ্যাল মিনিস্টার সিম্পলি, আসমানের চাঁদ ওনার গোলাম হয়ে যাবে। And when he shall be grown up, he shall take her from his hand, আর যখন তিনি বড় হয়ে যাবেন আসমানের চাঁদকে নিজের হাতে ধরে ফেলবেন। দেখাও আজ গোটা কলকাতা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ভারতকে চ্যালেঞ্জ যে একটা ক্যারেক্টার তো দেখিয়ে দাও নবী মুস্তাফা, একটা ক্যারেক্টার give me a character like the Holy Prophet, নবী মুস্তাফার মতো একটা ক্যারেক্টার দেখিয়ে দাও। আপনি বলেন ইম্পসিবল, বিপরীতে বললাম একটা ক্যারেক্টার দেখিয়ে দাও, তারা বলছে ইম্পসিবল। হ্যাঁ, কারণ নবী মুস্তাফার ক্যারেক্টার হচ্ছে দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার ইন হিস্ট্রি। রাসূল পাকের ক্যারেক্টার পৃথিবীর মধ্যে অতুলনীয় ক্যারেক্টার। তো তেনার মিলাদ শরীফ ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন যে রাসূলের পাক তার নাম যিনি আসমানের চাঁদকে নিয়ে খেলা করবেন, आसमान चांद की खेलना कर दें, आसमान का चांद उनका खिलौना हो जाएगा, उन्हें खिलौना हो जाए, उन्हें खेलते থাকবে। আপনি বলেন ঈসা আলাইহিস সালাম যে বলেছিলেন এটা কি সত্য বলেছিলেন? क्या उन्होंने सही फरमाया? तो আমি বলবো হ্যাঁ, उन्होंने सही कहा था, सही फरमाया था। আপনি বলেন দলিল দেন। আমি বললাম কিতাবের নাম সিরওয়াল নুবলা, লেখক ইমাম যাহবি সেই কিতাবে বলছে একজন সাহাবী রাসূল, যে সাহাবী রাসূল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার আমি एक मर्तबा हजरत दाई हालिमा के घर पे चला गया। जाने के बाद क्या देखते हैं, क्या देखा? तो हजरत अब्बास তিনি বলছেন যে আমি দেখলাম যে একটা দোলনাতে রাসূলের পাক দোলনাতে তুলছেন, প্রাঙ্গণাতে তুলছেন, দোলনাতে তুলছেন, আর পূর্ণিমা রাত্রি ছিল, হাতকে এদিক ওদিক করছেন, ডান দিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কি হলো, কি হলো? ঘটনাটা আমি চমকে গেলাম। দেখুন টাইম টু শর্ট, যে কারণে আমি খুব সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনি বলবেন যে পুরো দলিল বললেন না, ইনশাআল্লাহ পরবর্তী যদি টাইমটাকে পরবর্তীতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো হযরত আব্বাস তিনি বলেন যে দোলনাতে তুলছেন, নবী মুস্তাফা দুটো হাত দুটো পা आसमान की तरफ, आसमान की तरफ है। तो हज़रत अब्बास ने फरमाया मैंने ये देखा कि आसमान का चांद एक मरतबा इधर चला जा रहा था, एक मरतबा इधर चला जा रहा था, एक मरतबा सामने, एक मरतबा पीछे, एक बार सामने, एक बार पीछे, एक बार डान दिखे, एक बार बाम दिखे। तो हज़रत अब्बास তিনি বলেন যে আয় আমি এই সময় কি হলাম, সারপ্রাইজ, হতভম্ব হয়ে গেলাম, আমি সারপ্রাইজ হয়ে গেলাম, আমি মানে খুবই চিন্তিত হয়ে গেলাম যে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, এর মধ্যে কারণ কি রয়েছে? তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছেন যে মুস্তাফার হাতের দিকে লক্ষ্য করছেন। কারণ সাহাবী রাসূলুল্লাহ জানতেন যে যখন কোন সমস্যা হবে সমাধান মুস্তাফাকে দিয়ে করবে। সুবহানাল্লাহ। কোন সমস্যা পেশ আসবে তার উত্তর নবী মুস্তাফার কাছে পাবো। अगर कोई सवाल आ जाए तो मुस्तफा से जवाब देंगे, अगर कोई प्रॉब्लम आ जाए नबी मुस्तफा से जवाब देंगे। तो हज़रत अब्बास রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আসমানের চাঁদকে দেখলাম কিন্তু সমস্যায় পড়ে গেলাম, সমাধানের জন্য নবী মুস্তাফার দিকে তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলাম যে ওনার হাত পায়ে খেলছেন, খেলাধুলা করছে, ছুটছে, আর হাত যখন ডান দিকে যাচ্ছে আসমানের চাঁদ ডান দিকে হেলে পড়ছে, যখন বাম দিকে যাচ্ছে আসমানের চাঁদ বাম দিকে হেলে পড়ছে। তাই তো বাড়ির আনা আলামত আজিমুল মারতাবা মুজাদ্দিদ ইবনে আব্দি বলেন চাঁদ ছুট जाता है जिधर उंगली उठा के महद में, चांद छुप जाता है जिधर उंगली उठा के महद में, क्या ही चलता था इशारों पर खिलौना भूल गया।
তাহলে আসমানের চাঁদ হচ্ছে রসুল পাকের খোলা, রসুল পাকের খোলা তিনি ছিলেন। অতএব আপনি যখন কবরে যাবেন, শেষ ফিনিশিংয়ে চলে যাচ্ছে একদম, কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে, হোয়াট ডিড ইউ সে আবার দ্য হলি প্রফেট মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল? নবী সম্বন্ধে তোমার আইডিয়া কি ছিল, নবী সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? আপনারা বললেন যে আমরা কলকাতায় ছিলাম, আমরা জানতাম না আবার হলি প্রফেট নবী সম্বন্ধে অনেকেই। কিন্তু আজকে আমি এই মেসেজ বলতে চাই যে কলকাতার এলাকাতে আপনাদের প্রত্যেককে যিনি ওয়াজটা আপনি মনে রাখতে পারেন, মনে রাখার পর যদি কবরে আল্লাহ স্মরণ করিয়ে দেন তো কবরে উত্তর দিয়ে দেবেন। আপনি বলেন উত্তর কি দেবো? আমি বলেন একটা বাতিল লোককে জিজ্ঞাসা করুন যে কবরে উত্তর কি দেবো, তো বাতিল যারা আছে আকিদা তারপরে নবী আমাদের মতো বলুন নাউযুবিল্লাহ, তারপরে নবী হামজা বাশার নাউযুবিল্লাহ। আবার টেলিভিশন বক্তা কিছু রয়েছে, দেখুন টেলিভিশন হচ্ছে, এটা কিন্তু শরীয়তে জায়েজ নয়, করছেন এটা কিন্তু জায়েজ এগুলো নয়। তো টেলিভিশন একটা বক্সা দিয়েছে, টাই করে বক্তব্য রাখে, তাকে জিজ্ঞাসা করছে যে নবী সম্বন্ধে কি জানো, সে বলছে আজ কি তারিখ মে রসুল को मानना हमारे लिए हाराम है। रसूल के माने चल रहे। আবার কিছু লোককে জিজ্ঞাসা করছে রসুল कैसे हैं कैसे थे, তো তারা বলছে যে রসুল মরকর মিট্টি में मिल गए, বলো নাউযুবিল্লাহ। দেখুন আমার বই তবলিগি জামাত মুখস্থ বলতে হবে, বাংলাতে একটা বই এনেছি যাতে পুরো একদম মুখস্থ খুলে দেওয়া হয়েছে। অতএব যদি আপনারা মনে করেন ঈমানকে মজবুত করার জন্য কমসে কম নিজে না পড়েন অন্যকে পড়াবেন, ঠিক করবেন, তাতে কাজ করে কয়েকটা ছোটি বই বুঝলেন। এর মধ্যে আমি পুরো একদম কোটের নম্বর, পাতা নম্বর, তার খতিয়ান, দাগ নম্বর সবের মধ্যে রেখে দিয়েছি। তাহলে বাতিলদের জিজ্ঞাসা করছেন, কেউ হচ্ছে আমার মতো, कोई कहता है मरकज मिस्र में गए, कोई कहता है आज की तारीख में रसूल को मानना हराम है, नाउज़ुबिल्लाह। ये सब बात कहते हैं। তো আপনারা কি বলবেন? আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট হলি প্রফেট, নবী সম্পর্কে তোমার আইডিয়া কি ছিল, তো আপনারা বলবেন যে আমরা মিলাদুন নবীর কনফারেন্স করেছিলাম, আর হযরত জমজম উনার মানে অ্যানাউন্সারিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে উনি অ্যানাউন্সার ছিলেন, আর একজন বক্তা এসেছিলেন, যে বক্তা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে কবরের উত্তর কি করে দেবে। আমাদের আহলে জামাতের লোকেরা কবরের উত্তর বলে দেয় আর দুনিয়ার উত্তর বলে দেয়। কবরের কথা, দুনিয়ার কথা, সমস্ত কথা যারা বলে দেয় তারাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই তো আমি চ্যালেঞ্জ করি যে আহলে সুন্নাত ওয়াল জামাত जैसे कोई जमात नहीं है। কারণ কি? যে এরাই তো আপনার জান্নাতি জামাত। আপনি বলেন কারণটা কি? কারণ এটাই, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। রেকর্ডিং করছে।